সম্প্রতি এআই বা প্রযুক্তির জালিয়াতির দোহাই দিয়ে সত্যকে আড়ালের যে চেষ্টা চলেছিল তা ব্যর্থ হতে উঠে এসেছে গোপন ক্যামেরার এক চরম অস্বস্তিকর চিত্র। তবে এবার প্রশ্ন উঠছে সামাজিক শঙ্কা নিয়ে। রাজনীতি ছাপিয়ে গোপন ক্যামেরার এই নজরদারি কি শুধুই জনপ্রতিনিধিদের উপর, নাকি এর পরবর্তী শিকার হবে জনসাধারণও? প্রযুক্তির অপব্যবহারে বর্তমানে চরম হুমকির মুখে রয়েছে ব্যক্তিগত গোপনীয়তা। হোটেল, রিসোর্ট কিংবা শপিং মলের ট্রায়াল রুমে সাধারণ কোনো বস্তু হঠাৎই হয়ে উঠতে পারে অনাকাঙ্ক্ষিত নজরদারির মাধ্যম। আপাতত দৃষ্টিতে যা দেয়াল ঘড়ি, স্মোক ডিটেক্টর বা চার্জার, তার ভেতরেই হয়তো পেতে রাখা হয়েছে স্পাই ক্যামেরার নোংরা ফাঁদ। তবে এই ভয়ঙ্কর ডিজিটাল ফাঁদ রুখতে ঢাল হয়ে উঠতে পারে আপনার হাতে স্মার্টফোনটি। বিশেষ কোনো যন্ত্র ছাড়াই সহজ কিছু কৌশল জানা থাকলে স্মার্টফোনেই ধরা পড়বে এই অনাকাঙ্ক্ষিত গোপন লেন্স। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রথমত, ফোনে কথা বলা অবস্থায় ঘরের বিভিন্ন কোণে হেঁটে দেখা যেতে পারে। কোনো নির্দিষ্ট যন্ত্র বা বস্তুর কাছে গেলে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির ব্যাঘাতের কারণে যদি ফোনে অস্বাভাবিক বিপ বা খসখসে শব্দ হয়, তবে সেই জায়গাটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, ঘরের আলো নিভিয়ে পুরো ঘর অন্ধকার করে রাখা। এরপর ফোনের টর্চ জ্বালিয়ে সন্দেহভাজন শোপিস বা ইলেকট্রনিক্স বস্তুগুলোর উপর আলো ফেলে দেখা। এতে করে ভেতরে গোপন লেন্স লুকিয়ে থাকলে কাচের প্রতিফলনে তাতে আলো চমকে উঠবে। তৃতীয়ত, ঘরের অন্ধকার অবস্থায় ফোনের প্রধান ক্যামেরাটি অন করে চারপাশ স্ক্যান করা। স্পাই ক্যামেরায় ইনফ্রারেড বা নাইট ভিশন মোড চালু থাকলে মোবাইলের স্ক্রিনে ছোট বেগুনি বা হালকা লাল আলোর ফুটকি স্পষ্ট দেখা যাবে। এবং সবশেষে স্পাই লেন্স খুঁজতে আয়নায় নিজের আঙুল ঠেকিয়ে দেখা। আসল আয়নায় আঙুল এবং প্রতিবিম্বের মাঝে কিছুটা ফাঁক থাকে, কিন্তু যদি আঙুল ও প্রতিবিম্ব সরাসরি একে অপরকে স্পর্শ করে তবে বুঝতে হবে সেটি সাধারণ আয়না নয়, বরং বিপরীত পাশ থেকে নজর রাখার টু ওয়ে মিরর। ম্যানুয়াল এই পরীক্ষাগুলোর পাশাপাশি চাইলে ফোনে থাকা বিভিন্ন হিডেন ক্যামেরা ডিটেক্টর বা ওয়াইফাই নেটওয়ার্ক স্ক্যানার অ্যাপও ব্যবহার করা যেতে পারে। যদি কোনো গোপন ক্যামেরা হোটেলের লোকাল ওয়াইফাইয়ের সাথে যুক্ত থাকে, তবে এই অ্যাপগুলো মুহূর্তে সেই ডিভাইসের সিগন্যাল শনাক্ত করে সতর্কবার্তা দেবে। মূলত সচেতনতার অভাবে যেন ব্যক্তিগত মুহূর্ত কারো ব্ল্যাকমেইলের হাতিয়ার না হয়ে ওঠে, সেজন্যই হোটেল বা ট্রায়াল রুমে ঢুকেই এই 2 থেকে 3 মিনিটের সহজ পরীক্ষাগুলো চালিয়ে নেয়াই বুদ্ধিমানের কাজ। ইরশাদ জাহান, দেশ টিভি।